একটা দিন ফিরবো, এই রাকিব থাকবো না মামা, বুঝছো? তো হে গাইস, আই এম মারুফ, তোমাদের ভাই ভাইয়া জানেমন, যেটা বলো সেটা। তো আবার চলে আসছি তোমাদের মাঝে কমেডি কিং সিরিজের পার্ট 53 নিয়ে। আর তোমাদের কমেন্টের রিপ্লাই ভিডিওর যে কোনো পার্টে পাইতে পারো। তো লেট কেন, চলো মজা নেই। কি অ্যাটিটিউড রে ভাই, অনেক দামি বাইক চালায় মেবি। এটা কি ছিল ভাই? এটা বাইক না, এটা ছিল বাইকেল। ওই কিছু খাইছে ভাই। চাঁদের দেশে ছিল, তাই পাথরের ফুটবল মনে করে হেডশট দিতে গিয়ে নিজেই হেডশট খেয়ে গেছে। खाना खाया मेरे बेबी ने? नहीं, क्यों? मेरा मन नहीं है। तुम नहीं खा रहे तो फिर मैं भी नहीं खाऊंगा, जाओ। গাইস, এ তো গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। चलो जल्दी से खाना खाओ, चलो नहीं तो तुम्हारी पिट्टी कर दूंगा। पिट्टी पिट्टी करूँ? पिट्टी कर ली तुम्हारी पिट्टी? पिट्टी। দেখে ফেলছে, এইবার মজা বুঝো। क्या हुआ? लग गई। हाँ, इसने माला पिट्टी कलू, इसकी पिट्टी कलू। মানে ভাই, তার बंधुগুলো ওই জিএফ এর সাথে নেকামি করে কথা বলার জন্য পচাইতেছে। इसकी पिट्टी कल दो, कलू इसकी पिट्टी कलू। तू कुछ नहीं खा रहा क्या? नहीं मैं कुछ नहीं खा रहा। तू नहीं खा रहा तो मैं भी नहीं खा रहा, जा। क्यों नहीं खाएगा तू? नहीं डाला, खा लेने तो तेरी पिट्टी पिट्टी कर दूंगा, पिट्टी पिट्टी। এমন বন্ধু থাকলে আর এনিমির প্রয়োজন হয় না। আর একদিকে ঠিকই আছে, তোমার কেন এত নেকামি করে কথা বলতে হবে? মারুফ ভাই, আপনার কি মুসলমানি হয়েছে? আচ্ছা, ব্যথাটা কেমন লাগছিল একটু বলবেন? না, আমার মুসলমানি হয় নাই তো। আমার সাথে অন্যায় হয়েছে ভাই। আমাকে আব্বু ডাকছে, বলছে মজা দিবে। কাছে গেছি আর ভাই শক্ত করে হাতটা ধরছে, পেছন থেকেও আবার কাকা আমাকে ধরছে। মানে কিছুই বুঝতেছিলাম না কি ঘটতেছে আমার সাথে। পরে আমাকে বসাইছে, দেখলাম সামনে এক বুড়া মুজ বড় ভয়ঙ্কর লোক কেচি বের করছে ভাই। আমি ভয় পেয়ে গেছিলাম। পরে ভিলেনের মতো আব্বু আমার চোখে হাত দিছে। হঠাৎ ফিল করতেছি ওই মুজ বড় ভয়ঙ্কর আঙ্কেল আমার বিস্কুটটা ধরে নাড়াইতেছে। তার একটু পরেই ভাই চাঁদ করে কেটে দিছে। ভাই রে ভাই, যে ব্যথা ছিল। মানে লাইফে একটা বড় ধোকাই খাইছিলাম তখন। মজা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আমার নখ কেটে দিছে। আমরা মেয়েদের পিছে ঘুরি না, সময় হলে মেয়েরা আমাদের পিছনেই ঘুরে। বাপ রে, তো চাচা আপনার সময়টা হবে কবে? नारियल। ভাই আমিও ভাবতেছি কবে না জানি স্বপ্নে কি দেখে কার কোন জায়গায় টিপ দিয়ে দেই। মানে কপালের টিপ। তুমি তো তোমার মতো হারিয়ে গেছো, জানায় বাবুটা কাটতো রাতে রোজ, তুমি কি নিয়েছিলে বন্ধু লাইনে আসুন বন্ধু। আচ্ছা মামা, এই পৃথিবীর বুকে সবচেয়ে সুখী মানুষকে কত? যার পাশে বউ আছে। না মামা, পুরা ভুল। যার পাশে তোর মতো একটা বিশ্বস্ত চশমালা বন্ধু আছে। ওয়াও, সেই রকম পাম দিতেছে। বাট চশমাওয়ালা বন্ধু কেন? তোর জন্য কাঁদি না মামা, তোর জন্য প্রত্যেক রাত কাঁদি। চোখ দিয়ে অশ্রু বাড়ায় কিন্তু জল বাড়ায় না, এই একটা সমস্যা, বুঝছো? বন্ধু শব্দটা দুই লাইনের না। গাইস, আজকে আমি আপনাদের সাথে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করব, যেখানে ক্রিকেট, ফুটবল এবং টেনিস লাইভ উপভোগ করতে পারবেন। এবং যদি ভবিষ্যৎবাণী করতে ভালোবাসেন তাহলে আইফোন, ল্যাপটপের মতো পুরস্কার এবং নগদ পুরস্কার জেতার সুযোগ পাবেন। আর আপনারা আমার এক্সক্লুসিভ কোড YMARUF ব্যবহার করে সাইন আপ করলে প্রথম জমাতে সর্বোচ্চ 24,000 টাকা পান। এখানে উত্তোলনও খুব সহজ, বিকাশ, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপাল এবং আরো অনেক কিছুর মাধ্যমে। তাহলে দেরি কেন, পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। আর নিবন্ধনের সময় প্রোমো কোড YMARUF ব্যবহার করতে ভুলবেন না। দুই লাইনের কেন বলতো? দুই লাইনের কেন? দুই লাইনের মানে বন্ধু দুইজন থাকতে হইবে। বিচে যদি তিনজন আসে ঝামেলা লাগে। ওই যে তুই যে কালা হাতের সাথে মাঝে মাঝে হাত ধরে আটছত না, ওই সেদিনে দেখলাম হাত ধরে ওই যে পিজ্জা খায় স্টোর দিছ, ওই স্টোরটা দেখে আমি আবার হিংসা করি না, তবে জেলাস ফিলটা হয় আমার। বস, এটা কিন্তু খারাপ বলে নাই। আসলে তুমি তোমার যেই বন্ধুরে বেশি ভালোবাসবা, সে যদি তোমারে ছাড়া অন্য কোনো ফ্রেন্ডের সাথে বেশি ক্লোজ হয়ে ঘোরাঘুরি করে, তাহলে তোমার একটু হলেও খারাপ লাগবেই। ঠিক বলেছো। ওই দিন আমি না রাতে ব্রোকেন এঞ্জেল হয়ে গেছিলাম। ওই গানটা আমি বেশি শুনছিলাম। কোন গানটা? তুমি তো তোমার মতো হারিয়ে গেছো, জানায় বাবুটা কাটতো রাতে রোজ, তুমি কি নিয়েছিলে বন্ধু লাইনে আসুন বন্ধু দুই লাইনে, কারণ দুইজন বন্ধু। বন্ধু শব্দটা যে বার করছে জিনিস মামা,
বন্ধু মানে তো তুই যদি আমার লগে থাকস, সামনে যদি 5000 গুন্ডা থাকে, আমি কিন্তু পিছে নামবো না, কারণ তুই আমার সাথে আছিস। মানে সেই লেভেলের পাম দিতেছে, মতলবটা কি? তোর মতো একটা বিশ্বাস তো মাঝে মাঝে আমার কি মনে হয়, ছোটবেলা ছিল তো এতিম, মা বাপ নাই, তোর ছোটবেলা থেকে মা বাপ নাই নাইছি মামা, বিশ্বাস মাঝে মাঝে মনে হয় না তুই জন্ম হয়েছে মানে আমার সাহায্য করার লাগে। একটা দিন ফিরবো, এই রাকিব থাকবো না মামা, বুঝছো? টাকা পয়সা যদি কামাই না, তোর লেগে কামাবো, আমি তোর লেগে কামাবো। বস আমি শিওর রাকিব ভাইয়ের কোনো মতলব আছে, এই জন্য এত পাম দিচ্ছে। একটা সময় আসবে কি জানো, তুই ফোন দিবি, রাকিব 5 লাখ টাকার দরকার, দে তো, ডাইরেক্ট তোর ব্যাংকে চলে যাবো। কিন্তু ওই টাকাটা আবার রিপিট চামু, এই আত্মাটা আমার বলবো না, রাকিবের আত্মা লোক হয়ে যাবো, ওই টাকাটা তোর কাছেই থাকবো। যাক, এতক্ষণ অনেক কথা বললাম, আপাতত 200 টাকা ধার দে। আমি বলছিলাম না মতলব আছে। দে 200 টাকা নাই, 100 টাকা আছে। আসলে বন্ধু বান্ধব তো সাহায্যের জন্য ওই 100 টাকাই আছে, যেহেতু দে 100 টাকাই দে। 100 টাকার মধ্যে 60 টাকা খরচ করে দিছি। 60 টাকা খরচ হয়ে গেছে না, 60 টাকা করতে 40 টাকাই দিয়ে, আপাতত 40 টাকা দিয়ে হয়ে যাবে না আমার জন্য না। না, এই 40 টাকা আম্মাই কইছে যে পানগুয়া নিয়ে যাইতে। পাম দিয়ে লাভ কি হইলো? নয়ন ভাই হইছে ওই টাইপের ফ্রেন্ড যারা কিনা খোঁজেও 5 টাকাও বের করা যায় না। তোমার এমন কোনো ফ্রেন্ড থাকলে এই ভিডিওটা তার কাছে শেয়ার মারো। কে ফোন করলো রে? কেউ না আব্বা, রং নাম্বার। ফোনটা ধর আর লাউড স্পিকারে দে। শুধু স্পিকারটা লাউড করো, বুঝবা মজা, জল্লাদ কাছেই আছে। হ্যালো, হ্যাঁ বলো। আমার পাশে আমার আব্বা বসে আছে, এটা রং নাম্বার না? হ্যাঁ হ্যাঁ, এটা রং নাম্বার। যাক, তার গার্লফ্রেন্ড চালাক আছে, উপস্থিত বুদ্ধি ভালো, বাট তার বিএফ এর বাবাও তো চালাক কম না, তাই না? সো এখন দুইজন একসাথেই কট খাবে। ভাই আজ 24টা বছর ধরে বউ পোলাপান রে দেখি না। কেন কেন? কারণ আমি বিয়ে করি নাই। আহারে, তার বউ ছেলে কি পাশান দেখছো? মামা সিস্টার যাইবা? এ মামা আমি যদি জায়গা পরে আমার অটো দেখবো কেডা? আরে ভাই, তুমি অটো চালাও, তুমি কি অটো রাইখা যাবা? মামা অটো তো লগে লই যাইম। ফ্রেশ ওয়েট আমার অটো লই যাইতে হা, পরে আমি চালাম, হ্যাঁ ছিড়ালাই মই চালাম। এটা অটো ড্রাইভার নাকি পাবনা হাসপাতালের রোগী? আচ্ছা, হাসান ভাইয়ের ফ্যান কে কে আছো কমেন্টে জানাও তো। ওই মারিয়া আপু। আরে ভাই, এই মারিয়াকে? তোমরা আমার নামটা তো ঠিক করে বলো। এই একদিন মারিয়া, মারুফ, মারুপ্পা, টারুপ্পা, আবার আপু, এইগুলা কি ভাই? নেক্সট টাইম আমার নাম উল্টাপাল্টা বললে তোমাদের খবর আছে। যাই হোক, এখন কমেন্টে বলো 20K হলে লাইভে আসবো নাকি কিউএনএ ভিডিও আনবো, যে কোনো একটা বলো তো। ওকে, আজকের জন্য টাটা, ভেরি সন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।